কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় কেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে তেলাওয়াত শুরু করতে হবে? তার একটা কারণ হচ্ছে, সালাত শুরু করার সময় যেমন আমরা ওযু করি, সিয়াম রাখার জন্য আমরা যেমন সাহারি করি, ইফতার করি, হজ পালন করার সময় আমরা যেমন ইহরাম করি, এগুলি সব আমাদের এই সমস্ত ইবাদতগুলি আমাদের শরীরের সাথেও জুড়ে আছে। এই ইবাদতে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি অংশগ্রহণ করে এবং এগুলো শুরু করার জন্য সালাতের জন্য ওযু করার প্রয়োজন হয়, সিয়ামের জন্য সাহারি ইফতার করার প্রয়োজন হয়, হজ্জের জন্য ইহরাম বাঁধার প্রয়োজন হয়। তো কোরআনুল কারীম হচ্ছে মহান কিতাব এবং কোরআনুল কারীম আপনার শরীরের ইবাদত নয়, বরং কি কোরআনুল কারীম মূলত আপনার ব্রেনকে নিয়ে খেলে। কোরআনুল কারীম আপনার ব্রেনকে নিয়ে, বিবেককে নিয়ে, ইলমকে নিয়ে কথা বলে। তো সব জায়গায় আপনার শরীর অংশগ্রহণ করেছে সকল ইবাদতে। তো সকল ইবাদতগুলি করার সময় আপনি পবিত্রতা অর্জন করছেন, আর কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় আপনার বিবেক, আপনার মনোযোগ, আপনার পূর্ণ মস্তিষ্ক কোন দিকে? কোরআনুল কারীমের আয়াতের দিকে। তো আপনি যদি আপনার মস্তিষ্কে কোরআনুল কারীমের আয়াতের দিকে ধরে রাখতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে। আরও একটা কারণের দিকে যদি যাই, তাহলে আমাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির ওই ঘটনার দিকে ফিরে যেতে হবে, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 30 থেকে 34 নম্বর আয়াতে বিস্তারিত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুচ্ছ মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর সবার চেয়ে বেশি সম্মানিত করেছেন ইলমের মাধ্যমে। তুচ্ছ মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর সবার চেয়ে বেশি সম্মানিত করেছেন ইলমের মাধ্যমে। এমনকি আমাদেরকে মালায়েকারা, ফেরেশতারা সিজদা করেছেন, আর শয়তান সিজদা করতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে অমান্য করেছে, বলেছে আপনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন আর আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আমি ওকে সিজদা করব না। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে আসমান থেকে বের করে দিয়েছেন। তো শয়তানের যে একটা শত্রুতা আপনার সাথে, সেই শত্রুতা কখন থেকে শুরু হয়েছে? যখন থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছে তখন থেকে। শয়তান আপনার প্রথম শত্রু, আর শয়তানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনি। শয়তান শত বছর তপস্যা করে, প্রচেষ্টা করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে শত বছর চেষ্টা করে আইয়ামে জাহেলিয়াত নিয়ে এসেছে, অন্ধকার দিন নিয়ে এসেছে, অসংখ্য ভ্রষ্ট আকীদা নিয়ে এসেছে, শিরক নিয়ে এসেছে, মানুষকে বিনষ্ট করে দিয়েছে, জাহান্নামের দিকে নিয়ে চলে এসেছে। আর কোরআনুল কারীম এসে এই শয়তানের এই পরিকল্পনাকে, এই সুদূর প্রসারী পদক্ষেপকে, শত বছরের পরিশ্রমকে কোরআনুল কারীম এসে কয়েক বছরের মাঝে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, ভেঙে চুরমার করে দিয়েছে। কিভাবে? কোরআনুল কারীমের ইলমের মাধ্যমে। এই জন্য কোরআনুল কারীম হচ্ছে শয়তানের সবচেয়ে বড় শত্রু। যেই জিনিস আপনার যত বেশি উপকার দিবে, ওই জিনিস শয়তানের জন্য তত বড় শত্রু। এটা আপনাকে বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো, তখন আগে শয়তানের কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে শয়তান থেকে আশ্রয় চাও। বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ফাইদা ক্বারাতাল কুরআনা ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন তেলাওয়াত করছো, তখন তুমি বলো, হে আল্লাহ, আপনি আমাকে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রদান করুন। এই বিতাড়িত, নিকৃষ্ট, কুমন্ত্রণা দানকারী শয়তান থেকে আমাকে বাঁচান। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, কোরআনুল কারীম মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে, হেদায়াতের বীজ বপন করে, ইলমের বীজ বপন করে, যেটা মানুষের অন্তরে একটি জান্নাতকে সৃষ্টি করবে, মানুষকে হেদায়াতের পথে নিয়ে যাবে। আর শয়তান এই হেদায়াতকে, এই ইলমকে, সব কিছুকে
জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য বসে থাকে। তো কেউ যদি চায় তার এই ইলম, তার এই হেদায়াত বজিয়ে রাখতে চায়, কেউ যদি এগুলি তার অন্তরে লালন পালন করতে চায়, তাহলে থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে। তাহলে শয়তান তার অন্তরের ঈমানকে, এই হেদায়াতকে, এই ইলমকে নষ্ট করতে পারবে না। এখন আমরা আসি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই বাক্যের দিকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই বাক্যটা কোরআনুল কারীমের আয়াত নয়। কোরআনুল কারীমের আয়াত কি? ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা হচ্ছে কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি শয়তান থেকে আমার নিকটে আশ্রয় চাও। তো এই জায়গায় প্রথম শব্দ যেটা, সেটা হচ্ছে আউযু। আউযু শব্দের অর্থ কি? আউযুর মাঝে কি লুকিয়ে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তাইয, আর আমি বলছি আউযু। এই দুইটা শব্দের মাঝে পার্থক্য হচ্ছে, প্রথম শব্দে আলিফ সিন তা যুক্ত আছে, আর আমি যেটা বলছি আউযু, এই শব্দে আলিফ সিন তা যুক্ত নেই। আমাকে বলতে হতো আস্তাইযু, আলিফ সিন তা যুক্ত করে, কিন্তু আমি বলছি আউযু। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তাইয, সুতরাং এই অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করছেন, সাহায্য চাইতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় দুইটা নির্দেশ দিয়ে রেখেছেন, একটা হচ্ছে ইলতিজা আর একটা হচ্ছে ইতিসাম। তো এই দুইটি নির্দেশকে যদি আমি প্রতিপালন করতে চাই, তাহলে আমাকে আস্তাইযু না বলতে হবে আউযু। আরও স্পষ্ট করে যদি বলি, তাহলে আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি, তখন বলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমরা যখন ইস্তিখারার সালাত আদায় করি, তখন আমরা বলি আস্তাগফিরুল্লাহ, মানে হে আল্লাহ আমি আপনার কাছে সঠিক সিদ্ধান্তের জন্য সাহায্য চাচ্ছি, আমার জন্য যেটা কল্যাণ সেটা আপনাকে জানিয়ে দিন। কিন্তু আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে আশ্রয় চাচ্ছি, তখন বলছি আউযু, আস্তাইযু বলছি না। কেন? এটাই হচ্ছে প্রশ্ন, এটাই বোঝা লাগবে। হয়তোবা এই জায়গায় অনেক শব্দ, অনেক বাক্য, আমার অনেক কথা আপনারা বুঝতে পারবেন না, কেননা এগুলি আরবির সাথে সংশ্লিষ্ট। তারপরেও পারতপক্ষে যতটুকু সম্ভব বাংলা ভাষায়, সাবলীল ভাষায় বলে যাওয়ার চেষ্টা করব। কিছু শব্দ বুঝতে পারবেন, কিছু বুঝতে পারবেন না, এরকম হবে স্বাভাবিক। কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের, কোরআনের তাফসীর, বোঝার চেষ্টা করেন। ইনশাআল্লাহ 100% না বুঝতে পারলেও যদি 50% বুঝতে পারেন, তবুও এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। এর বিনিময়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তার সামনে বসে যখন কোরআন তেলাওয়াত করবেন, তখন যেই বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই বৈশিষ্ট্য আপনি গ্রহণ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাঁদতে পারবেন কোরআন তেলাওয়াত করা অবস্থায়। কোরআন তেলাওয়াত করতে করতে সিজদায় অবনত হতে পারবেন। কোরআন তেলাওয়াত করতে করতে আপনার চক্ষু দিয়ে অশ্রু আসবে। আমরা বলেছি আউযু শব্দ উচ্চারণ করলে এই জায়গায় দুইটি অর্থ থাকে, একটা হচ্ছে ইলতিজা আর একটা হচ্ছে ইতিসাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। এখন কি আপনি মাঝে মাঝে এসে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরবেন, না আপনি আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে থেকে যাবেন না মাঝে মাঝে ধরবেন? ধরে থেকে যাবেন। আর যদি ছেড়ে দেন তাহলে কি হবে? পড়ে যাবেন মানে কিসে পড়ে যাবেন? শয়তানের ফাঁদে পড়ে যাবেন। মানে কিসে পড়ে যাবেন? শিরকের মাঝে পড়ে যাবেন। মানে কিসে পড়ে যাবেন? বিদআতের মাঝে পড়ে যাবেন। অর্থাৎ ইতিসাম মানে হচ্ছে পড়ে যাওয়া থেকে রক্ষা পাওয়া। আর ইলতিজা শব্দের অর্থ হচ্ছে বিপদে পড়েছি, অনেক বড় পাপ করে ফেলেছি, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় যাচ্ছেন। যখন আপনি ভুল করে ফেলেছেন, তখন বলছেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বুঝতে পারেননি? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার শয়তান থেকে আশ্রয় চাওয়ার দরকার হোক আর না হোক, তুমি এটা জানো আর না জানো,
শয়তান তোমাকে কিভাবে কুমন্ত্রণা দিচ্ছে, তুমি তার কুমন্ত্রণায় পতিত হয়েছ কি হওনি সেটা বড় বিষয় নয়। তুমি সদা সর্বদা যখনই কোরআন তেলাওয়াত করবে তখনই তুমি কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসবে, তার ছায়াতলে থাকবে, তার রজ্জুকে আঁকড়ে ধরে থাকবে, সবসময় বলবে, হে আল্লাহ, আপনি আমাকে শয়তান থেকে আশ্রয় দান করুন। কেন আমরা এভাবে বলবো? কেন ইলতিজা, আশ্রয় এবং ইহতিসাম, পড়ে যাওয়া থেকে রক্ষা পাওয়া, শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পাওয়ার জন্য এভাবে আমাদেরকে বলতে হবে? আরেকটু স্পষ্ট করে দেই কেন এভাবে বলতে হবে। যদি একটা কুকুর শৃগাল চলে আসে তো আপনি তাকে লাঠি দিয়ে পিটিয়ে বের করে দিতে পারবেন? পারবেন না? পারবেন না? পারবেন, তাই না? যদি কোনো শয়তান লোক আসে তো ওকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে। যদি কেউ আপনাকে গালি দেয় তো আপনি তার প্রতি উত্তর দিতে পারবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে এমন ক্ষমতা দিয়ে রেখেছেন যে আপনি তাকে হাত দিয়ে, বস্তুগত কোনো জিনিস দিয়ে প্রতিহত করতে পারবেন না। শয়তানকে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। উনি যেভাবে প্রতিহত করতে বলেছেন সেভাবে প্রতিহত করতে হবে। শয়তান আপনার শিরায় উপশিরায় চলতে পারে, শয়তান আপনার অন্তরে ঢুকে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি শয়তানকে ওই ক্ষমতা দিয়ে রেখেছি যে শয়তান তোমার অন্তরে, তোমার বিবেকে বসবাস করতে পারবে, কল্পনার বাইরে। এত বড় শত্রু আপনার অন্তরে বসবাস করবে, এত বড় শত্রু আপনার শিরায় উপশিরায় চলাফেরা করবে। শয়তান আপনি জন্ম হওয়ার আগে থেকে আপনাকে নিয়ে পরিকল্পনা করে রেখেছে কিভাবে আপনাকে পথভ্রষ্ট করবেন। যখন আপনি আপনার পিতার পাঁজরে শুক্রকীট হয়েছিলেন তখন থেকে শয়তান আপনাকে নিয়ে পরিকল্পনা করে রেখেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আমাদের পিতা মাতার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া? আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আপনি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে আশ্রয় প্রদান করুন, এবং আমার স্ত্রীর মিলনের মাধ্যমে যেই সন্তান এই দুনিয়াতে আসবে তাকে আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে পরিত্রাণ দান করুন। শয়তান যতটা দ্রুত, শয়তান যতটা শক্তিশালী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শক্তিকে প্রতিহত করার জন্য ওইভাবে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, ওইভাবে আমাদেরকে কুরআনুল কারীমের আয়াত শিখিয়ে দিয়েছেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এই জন্য যদি মনে করেন যে আমার সন্তান যেটা আসবে সে যেন কল্যাণের উপরে থাকে, তাহলে আপনাকে মিলনের সময় এই দোয়া তেলাওয়াত করতে হবে, এই দোয়া পাঠ করতে হবে। তাহলে শয়তান থেকে আপনার সন্তানকে আশ্রয় প্রদান করা হবে। আপনি লাঠি দিয়ে শয়তানকে তাড়াতে পারবেন না, গালি দিয়ে শয়তানকে তাড়াতে পারবেন না। শয়তান আপনার শিরায় উপশিরায় চলাফেরা করতে পারে। আর যখন কুরআনুল কারীম তেলাওয়াত করছেন তখন আপনার বিবেক, আপনার মস্তিষ্ক মহান রব্বুল আলামিনের কিতাবের দিকে একাগ্রতার সাথে তার কিতাবের প্রত্যেকটা আয়াতকে শ্রবণ করার জন্য পরিপূর্ণ মনোযোগী হতে হবে। এই জন্য আপনাকে সবার আগে আপনি মনোযোগী থাকতে পারেন, এই জন্য বলতে হবে আউযু, প্রতিপালক তোমার কাছে ফিরে এসেছি, তোমার কাছে আশ্রয়ে যাচ্ছি। আশা করছি আউযু শব্দটা বুঝতে পেরেছেন। এবার আসি বিল্লাহ। আল্লাহ শব্দটার কিছু বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ হচ্ছে আমরা যার ইবাদত করি তার নাম। আল্লাহ ওই শব্দ, যেই শব্দ পৃথিবীতে কোনো ইলাহ, কোনো মাবুদের জন্য ব্যবহার করা হয়নি, শুধুমাত্র প্রতিপালকের জন্য আল্লাহ শব্দকে ব্যবহার করা হয়েছে।